It's a great honor and pleasure to the Foundation Day celebration of our Heal and Grow Child Development Center. Today, we celebrate not only the establishment of the center, but also our commitment to nurturing young minds, building confidence and creating opportunities for every child to grow and succeed. Children are the future of our society, and their happiness, education and development remain our highest priority. Let us continue working together to provide them with a safe, caring and inspiring environment. Thank you all for your kind attention. আমরা বাংলার মানুষ, তাই মাতৃভাষাতেই অনুষ্ঠান পরিবেশনা করে যাওয়ার কথা চিন্তা করে ফিরে এলাম মাতৃভাষা। বাঙালি তো মনে প্রাণে, তাই আসুন প্রাণের যে ভাষা, সেই ভাষায় মনের ভাব প্রকাশ পায়, সেই ভাষা নিয়েই আমরা এগিয়ে চলি পরবর্তী অনুষ্ঠানের পর্যায়ে। আজকে আমাদের এই শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠা দিবসের শুভ দিনে এখানে উপস্থিত সম্মানিত অতিথি, শিক্ষক শিক্ষিকা ও সকল কর্মীদের আমাদের হিল অ্যান্ড গ্রো অফিসের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের হেড অফিস কালিকাপুর এবং 3টি ব্রাঞ্চ যথাক্রমে বারুইপুর, কৈখালী ও কালীঘাটের অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। দর্শকবৃন্দকে অনুরোধ করব করতালির সহযোগে আমাদের অনুষ্ঠানের প্রথম সূচনা প্রদীপ প্রজ্বলন। আপনারা সবাই জানেন হিল অ্যান্ড গ্রো যে পথ চলা, সেই পথ চলা আজকে 3য় বর্ষে মানে 3rd ফাউন্ডেশন ডেতে আমরা পৌঁছে গেছি। এই 3rd ফাউন্ডেশন ডের যে প্রোগ্রাম আমরা আয়োজন করেছি, এতে আমরা পুরো টিচার্স, গার্জেন এবং আমাদের যে শিশুরা আমাদের এখানে চিকিৎসারত, থেরাপি নেয়, তাদের মাধ্যমেই আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাব। বেশি কথা বলে এখানে সময় নষ্ট করব না, কারণ অনেক বড় প্রোগ্রাম, আপনারা সেই প্রোগ্রাম দেখার জন্যই আজকে এখানে এসেছেন, আমার ভাষণ শোনার জন্য নয়। কিন্তু এখানে একটা ছোট্ট কাজ আমরা করব। আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত টিচাররা আপনাদের বাচ্চাদের থেরাপি দিচ্ছে, তাদেরকে আমরা এখানে সংবর্ধনা দেব। সেই সংবর্ধনার জন্য আমি প্রথমেই দেবযানী চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমরা যেটুকু জানা না জানা বা যেটুকু সব কিছুই আমরা এখান থেকে শিখতে পারি। আর সব থেকে বড় হচ্ছে আমাদের নীলাদ্রি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিবেশ, যেখানে এসে আমাদের মনে হয় না আমরা কোনো কাজের পরিবেশে এসেছি। হয়তো আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারি একমাত্র আমাদের যে তিনজন স্যার আছেন, মিস্টার ইন্দ্রজিৎ মিত্র, মিস্টার শ্রমিক খা এবং মিস্টার সৌরভ ঘোষ। আর সব থেকে যদি আলাদা করে যদি বলি, আমরা স্যারদেরকে অ্যাক্সেস করার জন্য আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। স্যারদের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে এটা বলতে হয় না যে স্যার আপনার টাইমটা ফাঁকা আছে, একটা SMS করে আমি আজকে আপনার সাথে একটু কথা বলতে চাই বা আমার একটু প্রবলেম হয়েছে। এনি টাইম এনি প্রবলেম যা কিছু আমরা সবসময় স্যারেদেরকে অ্যাক্সেস পাই। আর সবসময় হয়তো আমরা সৌরভ স্যার বা সমীর স্যারকে তাদের ব্যস্ততার জন্য পাই না। একজনের নাম হয়তো আমরা না বললে আমাদের কিছুই হবে না, সেটা হচ্ছে আমাদের মিস্টার ইন্দ্রজিৎ মিত্র স্যার। স্যার এমন একজন মানুষ যাকে আমরা সকালবেলা যদি 5টার সময় ফোন করে বলি যে স্যার আজকে এই প্রবলেমটা হয়েছে, স্যার তখনও ফোন ধরেন। রাত্রি 12টাতে ফোন করলেও স্যার তখনও ফোন ধরেন। এবং আমরা যখন কাজও করি সেইখানে ওনার যে পথ নির্দেশনা এবং সবাইকে যে গাইড করা, আমাদেরকে আরও কাজের জন্য উৎসাহিত করা, স্যার ছাড়া বোধহয় এটা সম্ভব হবে না। আর আরেকটা কথা স্যারের সম্বন্ধে না বললে নয়, স্যার হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকেন, আমাকে হয়তো বললেন যে দেবযানী এই প্রোগ্রামটার প্রধান স্টাফেরা, বাট ওই মানুষটা যদি না থাকতো আজকে হয়তো আমরা প্রোগ্রামটা নিয়ে যেতে পারতাম। সুতরাং স্যার ছিল বলে আমরা হয়তো একটা কথা শুধু বলেছি, মুখ থেকে বেরিয়েছে যে আমরা একটা প্রোগ্রাম চাই, আমাদের একটু রেনফোর্সমেন্ট দরকার, আমাদের স্টুডেন্টদেরকে আমরা রেনফোর্স করব। তো সেই জায়গা থেকে স্যার আজকে আমাদেরকে একটা রেনফোর্সমেন্ট দিলেন। হয়তো এই রেনফোর্সমেন্টটা নিয়ে সবাই একমত, আমরা নেক্সট ইয়ারে আরও একটা বড় প্রোগ্রাম চাইছি এবং ভিলান গোল আমাদের 4টে থেকে 40টা ব্রাঞ্চ। এটাই চাইছি স্যার, আমরা এটাই চাইছি, আমাদের ব্রাঞ্চ আরও এগিয়ে যাক। ধন্যবাদ আমাদের সকল স্যারকে এবং এখানে উপস্থিত সকল দর্শকদের। আবার আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা এখানে আজকে আসার জন্য। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ করে তিনকে, কারণ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার কাছাকাছি আমাদের একসঙ্গে কাজ করতে হয়। হয়তো আমরা 1 ঘন্টা থেরাপি সেন্টারে থাকি, কিন্তু এর বাইরেও আমাদের সারাদিন অফিসে যাওয়ার পরে এবং আগে কিছু না কিছু কথাবার্তা হতে থাকে। তো এই ফ্যামিলিটা আমাদের খুব কাছের এবং থেরাপিস্ট বলি না আমি কাউকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে তাতে আমরা তিনজনের ফ্যামিলি হিসাবে পরিচিত এবং এই ফ্যামিলিকে আমি আরও এক্সটেন্ড করতে চাই। আমরা তিনজনে মিলে আপনারা পাশে থাকুন, আপনার বাচ্চাদের ভালো হোক, এটাই নিয়ে আমরা চলতে চাই। রবীন্দ্রসঙ্গীতে যিনি বিশারদ, তো সেই শিল্পীকে আমি মঞ্চে এখন আসতে অনুরোধ করছি। মিস্টার মনোজ মুরলী নায়ার স্যারকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। আর আমি এখন মিস্টার মনোজ মুরলী নায়ারকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য মিস্টার ইন্দ্রজিৎ মিত্রকে স্টেজে আসতে অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে এখন আমাদের সঙ্গীত পরিবেশনা করে শোনাবে আমাদের প্রিয় ম্যাম অর্পিতা ধারা, এবং অর্পিতা ম্যামকে সহযোগিতা করবেন এসরাজ বাজিয়ে মিস্টার রঘুনাথ ভাস্কর। চরণ ধুলা
ফাউন্ডেশন ডে প্রোগ্রাম হিল অ্যান্ড গ্লো। আমি চিনছি আমার খুব প্রিয় ছাত্রী অর্পিতার মাধ্যমে। তবে যবে থেকে ওকে আপনারা কেড়ে নিয়েছেন, আমি কম পাই, অর্থাৎ ও আর সেই অর্থে সেরকম গানে যোগ দিতে পারে না বা সময় পায় না, কারণ এটা খুব বড় কাজ করছে। তো আমি একজন ও শুভাকাঙ্ক্ষী হিসেবে অবশ্যই খুশি, খুব খুশি যে এত সুন্দর একটা ইনস্টিটিউশন যেখানে ও কাজ করছে, এবং আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি না, মানে খুব ছোটবেলা দেখেছি। তো যে গানটা ও গাইল, যে দুটো গান, এই দুটো গানই খুব অর্থবহুল আজকের এই অনুষ্ঠানের জন্য। আমি যে গানটা ও শেষে গাইল, এই গানটাই আমরা দুজনে মিলে শেষ করব। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চোদিকে মোর সুরে যাবনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। Thank you so much.
আর আমি আমাদের স্যার মিস্টার ইন্দ্রদীপ মিত্রকে আবার স্টেজে আসতে একবার অনুরোধ করছি কারণ স্যারকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। ডান্স থেরাপি হয় কালিকাপুরে, সেটি হয়ে থাকে বৃহস্পতিবার এবং রবিবার দুদিন। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সংশ্লিষ্ট ব্রাঞ্চের যে হেড আছেন, ব্রাঞ্চ হেড, তার সঙ্গে যোগাযোগ করবেন। স্যার নিজে এই থেরাপির জন্য খুব ভীষণভাবে খাটছেন এবং উনি নিজেও থাকেন এই থেরাপির সময়। তো এটা একটু দেখবেন, যদি কারোর দরকার হয় ডান্স থেরাপি কন্ট্যাক্ট করতে পারেন, স্যার করান। অসংখ্য ধন্যবাদ কারণ স্যারকে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য, এবং এরপরে আর একটা পারফরমেন্সও রয়েছে স্যারের। ছোট্ট খুদে এক শিশু বা আমাদের সবার প্রিয় এক খুদে ছাত্র, যার ছোট্ট ছোট্ট দু একটা কলি ফুটেছে এবং সেই কলির বানে আমরা সবাই জর্জরিত। তার সারাদিন অনার্গল বকবক, অনার্গলভাবে ম্যামেদেরকে ডেকে যাওয়া, তার কথা সমস্ত কিছুতে আমাদের সেন্টার মুখরিত হয়ে ওঠে। আর আজ আমি তাকে আবার মঞ্চে ডাকতে অনুরোধ করছি আমাদের ছোট্ট খুদে শিক্ষার্থী জয়দীপ্ত পাল এবং তার মা প্রিয়াঙ্কা রক্ষিত পালকে এক সুন্দর ছোট্ট আবৃত্তির মাধ্যমে আমাদের এই প্রাঙ্গণকে আরও ভরিয়ে তুলতে অনুরোধ করব। জয়দীপ্ত পাল, দেবযানী ম্যাম ডাকছে জয়দীপ্ত পালকে, এসো। কুমোরপাড়া, বোঝাই পাড়া, গাড়ি চালায় রঞ্জিবদন, সঙ্গে যে যায় মানলি মদন, হাট বসেছে বক্সিগঞ্জে, পটে পাটে জিনিসপত্র দুধে এনে গ্রামের মানুষ গ্যাস জ্বালিয়ে এনে সরষে ছোলা মজা আটা সুখের ব্যাপার লোকের রাজা নাচি করা হিয়া ভাজা শহর থেকে সস্তা দাতা কলসি ভরা এখনো শেষ হয় কলসি ভরা একদম গড়ের মাছ ঘরে রাতে তবে আত্মঘাটে অন্ধকানায় পাঠে থাকে গান শুনিয়ে স্নান পাড়ার ছেলে এদিকে বলো জিয়ে সাঁতার কাটে। আচ্ছা এবার ডাকি নমস্কার বলো সবাইকে, বলো। এই নৃত্যের ধারা বজায় রাখার পরেতে আমরা একটি ছোট্ট কবিতা খুব মন দিয়ে শুনলাম। এরপরে এই রঙের ছোঁয়া লাগাতে আমাদের টিচার্সরা আসছেন দেবযানী চক্রবর্তী, শুক্লা দাস, পারমিতা বৈদ্য, ইন্দুলেখা রায়, মীনাঙ্কা ঘোষ, সুনিপা কুণ্ডু এবং শ্বেতা গুপ্তা। একটা জোরে হাততালি চাই টিচারদের জন্য, কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে চেয়ে থাকেন তার জন্য এবং সুন্দর একটি নৃত্য পরিবেশনার জন্য। মন মাতানো মোহায় রঙিনী উড়নে সাক্ষণ আকাশে নিয়ে যায়।
ছোট্ট শিশু সে আসার জন্য হাততালির জন্য ওয়েট করছে। আপনারা হাততালি না দিলে সে আসবে না। আরো জোরে হাততালি চাই, হাততালি খুব কম হচ্ছে, কি ব্যাপার? অসাধারণ নৃত্য পরিবেশনার পর আমাদের পরবর্তী পরিবেশনা আবৃত্তি। এই আবৃত্তি করতে আসছে ছোট্ট বিহান খা। বিহান খাকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। My name is Bianca. I'm going to say summertime. Summer comes with sun and sun, long like this and lots of fun. Mango like and juices sweet, holding a bit the heat. Cotton clothes soft and light,
Fairness-গুলো day and night. Ice cream will make us smile, play indoor following. Holiday time, no school today. Games and laughter all the way. Hosting blow, we don't mind. Summer is fun, wonderful time. Evening a gentle wind, but we tend to shady cliffs. Golden sun ribbon the sky. They say softly, time to say goodbye. সেই নৃত্য পরিবেশনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণ আরও মুখরিত হবে। এখন মঞ্চে আসছে সুকন্যা গুহ, লিপি শিকারী, সন্দীপ্তা দে এবং রূপা নাইয়া। তাদের অসাধারণ একটি নৃত্য পরিবেশনা। আসুন। হাসিনা ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হাসিনা ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে, এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি ধুলোকুটি গৌরী হেনছি, তোর কপালে বুড়া বর খুলবো আমি কি। নকশা কাটা পানির বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাল সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি ধুলোকুটি গৌরী হেনছি, তোর কপালে বুড়া বর খুলবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন গানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন গানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি ধুলোকুটি গৌরী হেনছি, তোর কপালে বুড়া বর খুলবো আমি কি। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। অসাধারণ অসাধারণ একটি নৃত্য পরিবেশনা। মাটির টান, মাটির ছোঁয়া, ছোট্ট খুনসুটি, সেই মনোমুগ্ধকর গান, তার মাঝখান দিয়ে আমাদের এই পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে উঠল। এই অসাধারণ এক নৃত্য পরিবেশনার পরে আমরা আমাদের সেই ক্ষুদে শিল্পী, যে খানিকক্ষণ আগে আমাদের সবার মধ্যে উপস্থিত ছিল, মিস অ্যাডেলিনা মিত্র, আপনাদেরকে একটা ছোট্ট পরিচয় দেওয়া বাকি আছে। সেই পরিচয়টা এখন একটু আমি দিয়ে দিই। এই যে আমাদের মিষ্টি ক্ষুদে অ্যাডেলিনা মিত্রকে আপনারা দেখলেন ডান্স করতে, এই অ্যাডেলিনা মিত্র কিন্তু আর কেউ নয়। অ্যাডেলিনা মিত্র আমাদের প্রিয় স্যার মিস্টার ইন্দ্রদীপ মিত্রের একমাত্র কন্যা। সবাই করজোড়ে হাততালি দিয়ে অ্যাডেলিনাকে স্টেজে আসতে অনুরোধ করছি।
পরে আবার আমাদের মধ্যে ফিরে আসছে আমাদের আর এক ক্ষুদে শিক্ষার্থী দেবস্মিতা পাল, এবং সঙ্গে ডেকে নেব তার মা সোমা পালকে তাদের আরেকটি নৃত্য পরিবেশনার জন্য। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি সোমা পাল এবং দেবস্মিতা পালকে। कष्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नल्ली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए ये किचन से आवाज चिकन कुकड़ू तू तेरी भूख का इलाज चिकन कुकड़ू तू यही कहता है आज चिकन कुकड़ू तू खाली पेट का इलाज चिकन कुकड़ू तू तेरी किचन से आवाज चिकन कुकड़ू तू तेरी भूख का इलाज चिकन कुकड़ू तू यही कहता है आज चिकन कुकड़ू तू खाली पेट का इलाज चिकन कुकड़ू तू पेट में ठेस लगी जुआ की रेस लगी गला सूखे कुएं का पंप हुआ गुड़ 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 बोलता हर अंग हुआ हर तन में भूकंप हुआ अब दिल का ताड़ हुआ राई का पहाड़ हुआ उड़ा चेहरे का भी है रंग हुआ गुड़ 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 बोलता हर अंग हुआ हर तन में भूकंप हुआ लाओ कोफ्ता लाओ कोरमा लाओ शोरबा लाओ शर्मा सारे उपवास भले नष्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नल्ली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए ये किचन से आवाज चिकन कुकड़ू तू तेरी भूख का इलाज चिकन कुकड़ू तू यही कहता है आज चिकन कुकड़ू तू खाली पेट का इलाज चिकन कुकड़ू तू तेरी किचन से आवाज चिकन कुकड़ू तू तेरी भूख का इलाज चिकन कुकड़ू तू यही कहता है आज चिकन कुकड़ू तू खाली पेट का इलाज चिकन कुकड़ू तू থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে দেবস্মিতা, থ্যাংক ইউ। আমাদের দেবস্মিতা ভীষণ বাধ্য একটি ছাত্রী, যে কাজগুলো করানোর জন্য বসানো হয় দুটো কাজ করে, তিনটের বেলা আর করে না, ওই জন্য বললাম ভীষণ বাধ্য একটি ছাত্রী। আর সব থেকে প্রিয়র যে জিনিসটা সেটা হচ্ছে যখনই সেন্টারে আসার সময় যেই ঢুকলো আমরা সবাই একটা ওই থরহরি কম্পমানের মতন যার যেখানে জলের বোতল আছে ওইগুলো সরিয়ে ফেলতে হয়। কেন দেবস্মিতা জলের বোতল দেখলেই ওর মনে হয় একটু এক্ষুনি জল খেতে হবে, তেষ্টা পাক চাই না পাক, আমরা যেন কেউ জলের বোতলটা সামনে রাখতে পারি না। আর কাজের জন্য যখন স্যার ম্যামরা ডাকে সুন্দরভাবে গেল বসলো, যেটা আমি এক্ষুনি বললাম, দুটো কাজ হলো, তিনটের বেলা আনবা, এবার ছেড়ে দাও, পালাতে পারলে বাঁচে। কিন্তু আজকে ওই নাচটা দেখে মনে হলো ওর নাচের প্রতি ইন্টারেস্টটা প্রচুর। আপনি কিন্তু ওকে নাচটা শিখিয়ে যাবেন, নাচটা ছাড়বেন না, শুনতে পাচ্ছেন? দেবস্মিতার মাকে বলছি, নাচটা শিখিয়ে যাবেন কিন্তু, দেবস্মিতা খুব সুন্দর নাচ করবে। আর আপনাকেও তার সঙ্গে ভীষণভাবে আমরা কুর্নিশ জানাই, এত সুন্দরভাবে দেবস্মিতাকে আপনি রেডি করিয়েছেন, থ্যাংক ইউ। এবার আমরা আবার আমাদের একটি পরবর্তী উপস্থাপনায় ফেরত যাব, যেখানে আমরা অসাধারণ একটি নৃত্য পরিবেশনা দেখব, কিন্তু সেই নৃত্য পরিবেশনাটার সম্বন্ধে আমি যদি কিছু না বলি তাহলে ব্যাপারটা খুব বাজে দেখাবো। এখানে নারীদের মনের সংযোগ এবং তার প্রভাব, যার প্রভাবে নারীর মনের ভালোবাসা জেগে ওঠে, সেই ভালোবাসার ছোঁয়ায় যদি কাঙ্ক্ষিত পুরুষের আলিঙ্গন আসে, তার মায়ায় নারী হয়ে ওঠে মাতৃরূপিণী। আর মাতৃরূপিণী নারী আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদিনী হয়ে হয়ে ওঠে রুদ্ররূপিণী। নারীর এই 3 রূপের মিলিত প্রয়াসকে অসাধারণ এক যুগলবন্দির মাধ্যমে আমাদের মঞ্চে উপস্থাপন করতে আমি ডেকে নেব দোলন মণ্ডল, সুদেষ্ণা সোম এবং প্রিয়াঙ্কা পাল, আমাদের অভিভাবিকা বৃন্দারা। আসুন। Listen
ডান্স বাংলা ডান্স খ্যাত অঙ্কুশ্রী মাইতি এবং রিকি তিওয়ারি উপস্থিত হয়েছে। আমি ওনাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করছি আর ওনাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি মিস্টার ইন্দ্রদীপ মিত্রকে স্টেজে আসতে অনুরোধ করছি। সবাই করতালি সহযোগে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানান। হাততালি। স্যার ছোট্ট পারফরমেন্স কি আমরা পাবো একটু? ছোট্ট করে একটু পারফরমেন্স কি পাবো? হ্যালো হ্যালো, আমি একটু আগে কথা বলতে চাই। রিকিদার সঙ্গে আমার অনেক দিনকার পরিচয় নয়। 2024-এ আমরা যখন ফার্স্ট ইল্যান্ডগুলো ওপেন করি, যখন আমাদের পাশে কেউ সাপোর্ট করার মতো ছিল না, রিকিদা আমাদেরকে সাপোর্ট করে এবং একটি ভিডিওতে ডক্টরের ভূমিকা পালন করেছে এবং সেই ভিডিওটা আজ অবধি যদি ফেসবুকে যান 4 লাখের ওপরে ভিউ ছিল উইদাউট বুস্টিং। এটা আমাদের ফার্স্ট ভিডিও শ্যুট এবং কারণ স্যার ওই ভিডিওটি করেছিল। কারণ স্যার করেছিল আমাদের হেড অফিসে ওই ভিডিওটি শুটিং হয়েছিল, ফেসবুকের পেজে রয়েছে। আজ অবধি হাইয়েস্ট ভিউয়ার এইটা পেয়েছে। রিকিদা আমাদের সাথে জানে না। থ্যাংক ইউ রিকিদা, অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। আমি ইন্দ্রদীপদার ব্যাপারে এটাই বলি, উনি খুব একটা ভালো মানুষ, আর উনি ভালো মানুষ বলেই উনি একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ইলেন্দ্র। আর যেদিন আমি শুটিং করতে আসি, যখন কনসেপ্টটা আমি যখন দেখি এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য যারা যারা মানে প্যারালাইসিস এবং যারা ঠিক করে স্পেশাল চাইল্ড, সরি আই এম ভেরি সরি, স্পেশাল চাইল্ড, তো সেটা দেখে আমি একটু মুগ্ধ হয়ে গেছিলাম। তো খুবই ভালো লেগেছিলো যে আমি এরকম একটা মানে এমন একটা সংস্থা যেটার আমি একটা পার্ট, আমার খুব ভালো লেগেছিলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আপনার এত সুন্দর একটা ভাবনা চিন্তা। এতে অনেক ফ্যামিলি, অনেক মা বাবা তারা নিজেদের সন্তানকে ভালোভাবে ফিরে পায়। থ্যাংক ইউ সো মাচ। অঙ্কুশ্রীদিকেও থ্যাংক ইউ বলার আছে। কারণ স্যারের যখন ফার্স্ট ডান্স স্কুল সাউথ কলকাতায় আমাদের ওখানে ওপেন হয়, সেটার ওপেনিংয়েও কিন্তু আমরা অঙ্কুশ্রীদিকে পেয়েছিলাম। তো অঙ্কুশ্রীদিও কিন্তু আমাদের হিরান্ডর সঙ্গে জড়িত রয়েছে। এবার অঙ্কুশ্রীদি তোমার বলো। শুভ সন্ধ্যা সবাইকে। থ্যাংক ইউ ইন্দ্রদীপদা। আসলে আমি আজকে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে, কারণ ওই যে বললাম যে অনেক বাবা মায়ের অনেক আশা ভরসা তোমাকে নিয়ে। কারণ বাবা মাদের জীবনে, যারা বাবা মা হয়ে গেছে তাদের জীবনে তাদের সন্তানই সব কিছু। আমি নিজে একজন মা, তাই বলতে পারি এই কথাটা। তো সেই সন্তানদেরকে যে ভালো রাখে সেরকমই একটা সংস্থা হলো ইলেন্দ্র। আর তার পার্ট হতে পেরেছি আমি। আমার খুব কম দিনের আলাপ ইন্দ্রদীপদার সাথে, অবশ্যই আমি ওপেনিংয়ের দিন গেছিলাম, সেদিন থেকেই ভেবেছিলাম ইলেন্দ্রয়ের সাথে সব সময় সব কিছুতে আমি জড়িয়ে থাকবো। মানে যখনই আমাকে ডাকবে, আমি যদি আসতে মানে আমি থাকি কলকাতায়, আমি অবশ্যই আসবো, কারণ এটা আমার খুব ভালোবাসার জায়গা। এখানে অনেক বাচ্চারা আছে, অনেক অনেক বাবা মায়ের অনেক আশা ভরসা জড়িয়ে আছে। তাই ইলেন্দ্রয়ের সাথে সবসময় আমি আছি। আজকে 3 বছরে পা দিল। আমি চাইব বহু 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 বছর ধরে ইলেন্দ্র আরও বড় হয়ে উঠুক, ইলেন্দ্রয়ের পরিবার আরও বড় হয়ে উঠুক, আর সব বাচ্চারা ভালো থাকুক, তার বাবা মা সন্তানদের নিয়ে সুখে থাকুক। তুমি সেই ভরসাটা রেখো সবার জন্য। এই কথাটা এরকম না যে বলার, আমরা যেহেতু ইন্দ্রদীপদাকে ভালোবাসি বলে বলার জন্য বলছি, এরকম না। এটা আমরা সত্যি, এটা মন থেকে আমরা ট্রু, মানে এটা যতদিন থাকবে আমরা পাশে থাকবই থাকবো, কারণ কি এটা আমাদের খুব ভালোবাসার জায়গা। থ্যাংক ইউ বলবো না, কারণ যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারকে কেউ থ্যাংক ইউ বলে না। খুব ভালো লাগলো তোমরা এখানে এলে। দেবজানি যেটা বলছিল
আমি সেটা ধরে এগোবো। দুজনেরই একটা ছোট্ট 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 পারফরমেন্স আমরা দেখতে চাই। কি অডিয়েন্স, আপনারা রেডি তো? দেখবেন তো? দুজনে কি, একজন না দুজন? একজন না দুজন? দুজন তো? দুজনের তো? দুজনেকেই দেখো লিখছে কে ঘুরে অন্ধকার আর শিখছে কে এটা গল্পকার দেখো লিখছে কে ঘুরে অন্ধকার আর শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাদের প্রিয় স্যার মিস্টার সৌরভ বোসের ছেলে ইধান বোসকে, ইধান আমাদেরকে একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাবে, যার নাম হলো দ্য লস্ট কিটেন। ইধান এসো। My name is Siddharth Bose. Now I tell you one story, The Lost Kitten. One sunny day, Ria went to a park. She saw a little kitten sitting on a tree. Kitten was so scared, couldn't come down. Ria held the kitten and took it in her arms. The kitten was so happy, they played together. ছোট্ট বিড়াল ছানার নিজেকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে সব বাধা পেরিয়ে কিভাবে ওভারকাম করে একটা লক্ষ্যে পৌঁছে গেল। এইভাবেই হয়তো আমরা জীবনের প্রতিটা বাধা পেরিয়ে প্রতিটা মুহূর্তে আরও লড়াই করে জীবনের গতিধারাকে এগিয়ে নিয়ে যাই। সেটাই হয়তো আমাদের মানবিক কর্তব্য। যাই হোক, একটা শিক্ষা পেলাম আমরা, জীবনে হারলে চলবে না। যত বাধা আসুক, যা আসুক, সব বাধাকে পেরিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই ছোট্ট খুদে ইধানের আর একটা ছোট্ট মিষ্টি দিদি আছে, সেই দিদির নাম ইধিকা বোস। এবার আমরা ইধিকাকে ডাকবো একটা সুন্দর ডান্স দেখার জন্য। চলে এসো ইধিকা। Bye.
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে তোমার ডান্সটা, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। এই অসাধারণ এক নৃত্য পরিবেশনার পর আমাদের হিলেন গ্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের আমাদের আর এক শিক্ষার্থী আর্যশ্রী করকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। তার অসাধারণ একটি নৃত্য পরিবেশনা আমরা দেখব, যেখানে লাল নীল সবুজের মেলা বসেছে এবং সেই রঙের ছটায় কিভাবে আমাদের শিশু মন রঙিন হয়ে যায়, এবং কোথাও শিশু মন নয়, বোধহয় আমাদের বড়দের মনেও এই লাল নীল রঙের ছোঁয়া সবসময় লেগে থাকে। আসুন করতালির সহযোগে আমরা আর্যশ্রীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই গ্রুপেরই আবার একটি নৃত্য পরিবেশনার জন্য আমি করণ স্যারের গ্রুপকে স্টেজে আসতে অনুরোধ করছি। Sabra,
আজকের আমাদের বিশেষ আকর্ষণ। আজকের আমাদের বিশেষ আকর্ষণ আমাদের খুদের শিক্ষার্থীদের ফ্যাশন শো। শোনা গেল? ফ্যাশন শো, খুদের শিক্ষার্থীদের ফ্যাশন শো। এখন যারা মঞ্চে আসবে তারা আমাদের সব শিক্ষার্থী এবং তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব প্রতিভা, সম্ভাবনা এবং আলোকিত ভবিষ্যৎ। শারীরিক ও মানসিক কোনো সীমাবদ্ধতাই বোধহয় সীমাবদ্ধতা নয়। আমরা নিরন্তর সেই প্রচেষ্টা চালিয়ে যাই যাতে তাদেরকে সব দিক থেকে স্বাবলম্বী করা যায়। সেই প্রচেষ্টার জন্যই আমরা আজকে এই ফ্যাশন শো আয়োজন করেছি। আজকের এই আয়োজন সেই সত্যকে নতুন করে আমাদের সামনে তুলে ধরবে। একজন মানুষের যোগ্যতা বা একজন ইন্ডিভিজুয়ালের যোগ্যতা বা স্বপ্নকে কেউ বেঁধে রাখতে পারে না, বেঁধে রাখা যায় না। আমাদের এই খুদের শিক্ষার্থীদের অনেক রকমের প্রতিভা আছে। প্রতিদিন নিরন্তর ক্লাস চালানোর সময় আমরা খুঁজে পাই তাদের এক একটি গুণ। কেউ হয়তো খুব সুন্দর করে আবৃত্তি করছে, যে হয়তো ভাষা প্রকাশ করতে পারে না তার অসাধারণ হয়তো সুরের কোনো ছন্দ আছে। কেউ আবার হয়তো খুব সুন্দরভাবে ক্লাসরুমে যাওয়ার সময় হালকা করে আমাদেরকে একটা স্মাইল দিয়ে চলে যায় ঘুরে তাকিয়ে, সেটার থেকেও আমরা অনুপ্রাণিত। এবং সেই সব কিছুকে মিলিয়ে নিয়েই আমাদের এই ভাবনা যে একটা ছোট্ট ফ্যাশন শোয়ের আমরা আয়োজন করি। আসুন করতালির মাধ্যমে আমরা আমাদের প্রতিটি অংশগ্রহণকারীকে উৎসাহিত করি। তাদের প্রতিটি পদক্ষেপ হোক আত্মবিশ্বাসে, প্রতিটি হাসি হোক আনন্দে, আর প্রতিটি মুহূর্ত হোক অনুপ্রেরণার। তাহলে আর দেরি করা তো যাবেই না একদম। সবাই খুব জোরে, যত জোর আছে, করতালির মাধ্যমে আমাদের এই ফ্যাশন শোকে আরও মুখরিত করে তুলুন। আমাদের বিশেষ আকর্ষণ আজকে আমাদের ছোট্ট খুদে শিক্ষার্থীদের ফ্যাশন শো। জোরে একটা হাততালি। शोहरत भी देंगे जलवा, मकसद भी है
উৎসাহিত করো। এখনো অব্দি বারুইপুর কিন্তু চিনছে, কালীপুরের দম, কালিকাপুরের দম কিন্তু দেখা যাচ্ছে না। কালিকাপুরের জোশ কোথায় গেল? হাততালি, হাততালি। জোরে হাততালি একটা। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। হাততালি কোথায়? হাততালির আওয়াজ পাওয়া যাচ্ছে না, বক্সের আওয়াজকে উঁচুতে গিয়ে হাততালি দিতে হবে। আরো জোরে এবার হাততালিটা পড়বে। এবার আমাদের এই ফ্যাশন শো এর আরেকটা মূল আকর্ষণ, আমাদের এই ফ্যাশন শো এর শো স্টপারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শো স্টপার কই? শো স্টপারকে সবাই চেনে।
কারোর হাততালি শোনা যাচ্ছে না। হাততালি পাওয়া যাচ্ছে না। জয়দীপ্তর জন্য জোরে একটা হাততালি চাই, কারণ ও আমাদের অ্যাম্বাসাডার, ও হচ্ছে হিরাটোর অ্যাম্বাসাডার। বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্টে ওকে এবং ওর মাকে দুজনকে দেখতে পাওয়া যায়। ও এবং ওর মায়ের জন্য জোরে হাততালি চাই সবার থেকে। জোরে হাততালি চাই জয়দীপ্তর জন্য। হাততালি কোথায়? বিভাগের জন্য একটা জোরে হাততালি চাই, সব থেকে ছোট। সবাইকে জিজ্ঞেস করবো উঠা করে দিই বেলাতে। मोहब्बत ही मोहब्बत
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিলার গ্রোথ থার্ড ফাউন্ডেশন ডে হ্যাপি বার্থডেতে আপনারা এসেছেন, এতটা সময় দিয়েছেন এবং এত সুন্দর পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব পরের বছর এই দিনে কোথাও না কোথাও আবার একসঙ্গে মিলিত হয়ে আমরা সমানভাবে আনন্দ উপভোগ করব। থ্যাংক ইউ, শুভরাত্রি, গুড নাইট।